বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীর প্রথম ঘর। এর আগে কোনো ঘর ছিল না। বিবাক্কাতাম মুবারাকা, মক্কা মুকাররমায় আমি প্রথম ঘরটা বানিয়েছি। শুধু তাই নয়, ওই ঘরটা কেন বানিয়েছি তা বলেছেন উদিয়া লিন-নাস, আমি মানুষের জন্য বানিয়েছি। উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আমার সে ঘরটা আছে মক্কা মুকাররমাতে। সেই মক্কা মুকাররমাতে আমার ঘরটা আমি বানিয়েছি। হুদাল লিল-আলামিন, বিশ্ববাসীর জন্যে সেটা হেদায়েতের কেন্দ্রবিন্দু করেছি। জি, আল্লাহর ঘরের দরকার আছে। আল্লাহকে থাকার জন্য ঘরের দরকার আছে। বেডরুম, রেস্টরুম, ডাইনিং টেবিল দরকার আছে আল্লাহকে। আল্লাহ এগুলো থেকে মুক্ত, আল্লাহ এগুলো থেকে পাক। কিন্তু আল্লাহ বলছে আমার ঘর। তাহলে আল্লাহর কি ওটা বটুখানা, কাবা শরীফটা না বাথান বাড়ি? মাঝে মাঝে আল্লাহ আসে? জি না, তা নয়। আল্লাহ বলছে তোদের জন্য বানিয়েছি। কেন গো? আমাদের জন্য কেন? একটা উদাহরণ দিব, একটা মিসাল দিব। আমার বাড়ি বর্ধমান, আমি একটা কিষানগঞ্জে ছোট্ট অফিস ঘর করেছি। এখন আপনারা বলছেন এখানে কেন ঘর করলেন, বাস করবেন নাকি? আমি বললাম না, এই জায়গায় আমি বাস করব না, এখানে আমি থাকব না। এই ঘরটা আমি বানিয়েছি এলাকার লোকের জন্যে। এরা যখন আমাকে খোঁজ করবে, আমাকে পেতে চাইবে, এরা কোন জায়গায় যাবে, ওর জন্য একটা অফিস বানালাম। এরা আমার কাছে গিয়ে ডেট নেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন আমার গোলামেরা পৃথিবীর বুকে থাকবে। তাহলে পঞ্চায়েত আছে বলি মানুষ পঞ্চায়েতে যায়, ব্লক আছে বলি ব্লকের কাজ করতে ব্লকে যায়। একটা অফিস না থাকলে কাজের জন্য মানুষ কোথা যাবে? তাহলে আমি যে আল্লাহ, আমার যে ক্ষমতা আছে, আমার গোলামেরা আমার কাছে ভিক্ষা চাইবে, মাংবে, আমার কাছে গিড়গিড়িয়ে কেঁদে কেঁদে কিছু পেতে চাইবে। তাহলে ওই রকম একটা ঘর যদি পৃথিবীর বুকে আমার না থাকে, তাহলে এরা যাবে কোথা? আর কোন জায়গাতে গিয়ে এরা চাইবে, কোন জায়গাতে গিয়ে এরা যাচেঙ্গা করবে? এর জন্য আমি মক্কা মুকাররমা, পৃথিবীর সেরা জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাতে আমার ঘরটা বানিয়ে দিলাম। সারা পৃথিবী সবাই মসজিদ বানাবে ওই দিকে, আর আমার কাছে ভিক্ষা করার জন্যে আমার গোলামেরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আর আমি রব তাদেরকে গ্রহণ করে নিব। তাই আমার আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন, এটা হলো প্রথম ঘর। বিবাক্কাতাম মুবারাকা, ইন্না আউওয়ালা উজিয়া লিন-নাসি, আমি মানুষের জন্য তৈরি করেছি। বিবাক্কাতাম মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। একটা মজার কথা শুনেন। কাবা শরীফে প্রতিদিন 360টা রহমত বর্ষণ হয়, আর ওটা বিশ্বে মসজিদে মসজিদে ছড়িয়ে যায়। ওর ভাগটাও
শিরসি হঠাৎ পাড়া মসজিদেও আছে। মেয়েদের জালসা হচ্ছে নাকি ওইদিকে? মেয়েদের আলাদা বক্তা রেখেছেন আপনারা? চোপা যে চলতেই রয়েছে, ওর মেশিন বন্ধ আছে। হায় রে খালা, তোর মুখের কত জোর, বায়ান শোনা বাদে তুই নিজেই চালিয়ে যেছিস মুখ। খালুর সঙ্গে দেখা হলে জিলেপি খাইতাম, তোর মতো খবিস কিলে সংসার করছে। একবার মুখ বন্ধ আছে ওর, ও সব জেনে নিয়ে সে প্যান্ডেলে ঢুকেছে। তো এই জায়গাটা বোঝার চেষ্টা করেন। মাঝে একটা কথা বলে নিচ্ছি, আপনারা অ্যাডভার্টাইজ মনে করবেন না। আজ মসজিদের বায়ান ধরেছি বলে নিচ্ছি, নাহলে শেষে বলতাম। যদি উমরা বা হজ করতে চান তো আমার নাম্বারে যোগাযোগ করবেন। এই যে নিচে ব্যানারটা আমার, আমি নতুন ট্রাভেলস খুলেছি ইনশাআল্লাহ, এবং সেই আলিম দিয়ে, বড় বড় বিখ্যাত আলিমকে দিয়ে সেইভাবে হজ আর উমরা করাবো ইনশাআল্লাহ। ধোঁকা থেকে বাঁচানোর জন্য নেমেছি, আল্লাহর জন্য। আমাকে আপনারা বলেন দালাল বলেন আর ধোঁকাবাজ বলেন, মেনে নিব, দুঃখ নেই, শুনে নিব। কিন্তু আমার এই 3টে ব্যাচ ঘুরে আসলো, তাদেরকে কাবার সামনে নিয়ে গিয়ে কোন জায়গায় কাবার কি আছে, কোন দরজাটার মানে কি, এই দরজাটা বাবুল ফাতাহ কেন, বাবু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন, এইভাবে একটা একটা করে মক্কা মদিনাকে আমি বুঝিয়েছি সাথে লোকগুলোকে নিয়ে। তারা অঝোর ননে কেঁদেছে। আরাফাতের ময়দান কেন, এখানে কি আছে, কোন ফজিলত আছে, এ ব্যাপারে আমি বক্তব্য রেখেছি। তারা অঝোর নয়নে কেঁদেছে। এর জন্য আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যদি হজ বা উমরা করতে চান তো এই অধবের সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বার এখানে আছে, ভিজিটিং কার্ড আছে, ড্রাইভারের কাছে নেবেন। চলেন, যে কথার জন্য আপনাদেরকে আমি বলছি, প্রথম ঘর আল্লাহ বানালেন। হাজি সাহেব যদি কেউ থাকেন তা আপনার পা দুটা ধরে লিচি, আপনি একটু আমার সঙ্গে রাগ করিয়েন না, একটা কথা বলছি। যে হাজিরা আমার সঙ্গে যাই তাদেরকেও বলি, কি হাজিদের মাথায় একটা বিগার নিয়ে নিয়েছে, মক্কা যাব জমজমের পানি নিব, আর মদিনায় যাব দে 1 পেটি খেজুর নিয়ে নিব, যে তারপরে বাড়িতে গিয়ে বৈঠকখানায় জমজমিয়ে মাথায় টুপি আর রুমাল লাগিয়ে বসে যাব, আর বলবো আমি হজ করে আইছি, খেজুর খা আর পানি খা। আর ওকে যদি হাজি না বলা হয়, বাস হয়ে গেল। এত টাকা খরচা করে হজ করলাম, আমাকে হাজি বললে না? জি না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন তুই আয় আমার ঘরে আয়, কিন্তু আমার ঘরটা কেন বানিয়েছি? হুদাল্লিল আলামিন, সারা পৃথিবীর হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়েছি। তোদের এটা বিশ্ব সম্মিলন হচ্ছে। তোরা যেদিন জিলহিজ্জাতে এখানে 9 তারিখে পৌঁছাবি, আর কাবা শরীফে তোরা যখন আসবি, মক্কা মদিনাকে দেখবি, তার মানে তোরা সম্মিলনে শরীক হয়ে গেলি। আর এই জায়গা থেকে যখন তোরা দেশে ফিরবি, মক্কা থেকে কি নিবি? মক্কা থেকে তৌহিদ নিবি, এক আল্লাহর একত্ববাদকে নিবি, শিরকে মুক্ত জীবন নিবি। আর মদিনায় গিয়ে কি নিবি? মদিনায় গিয়ে হাড় ভাঙা মেহনত নিবি, ঘাম ঝরানো মেহনত নিবি। কারণ সাহাবীরা মেহনত করেছে, মক্কাতে হেদায়েতের ঝর্ণার পানি ঝরেছে, আর মদিনাওয়ালা বিশ্ববাসীকে পৌঁছিয়ে দিয়েছে। অতএব যত হাজি হজ করে এসে বাড়িতে ঢুকে যায়, জানতে হবে ও হজ বোঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার প্রথম ঘরটাতে তোরা আসবি, আর এখান থেকে হেদায়েতের মজবুতি নিয়ে বেরিয়ে যাবি। আর চাকুলিয়া এলাকায় বাড়ির দরজায় দরজায় সাহাবীদের মতো ঘুরবি, কারণ সাহাবীদের পা যে মাটিতে পড়েছে, আল্লাহ তোকে সেই মাটিতে নিয়ে গেছে। আবু হুরায়রা, হযরতে হানজালা, হযরতে আবু যার,
হযরতে আমির হামজা, হযরতে জাবির, জুবাইরের পা যে মদিনার মাটিতে পড়েছে, ও হতভাগারে, আল্লাহ তোকে কত ভালোবাসে, ওই মাটিতে তোকে ঘুরিয়ে নিয়েছে। উহুদের প্রান্তে ৭০ জন ৭২ জন তুই সাহাবীকে দেখলি শহীদ, আর গারকুল বাকিতে ১০-১২ হাজার শহীদ শুয়ে আছে। তোর কি বিবেকের দরজার হুড়কাটা খুললো না? দরজাটা কি এখনো লেগে রয়েছে যে এরা কেন মরেছে আর আমি কেন মদিনায় এসেছি? তোর বিবেকে ঢুকেছে এক পেটি খেজুর নিতে হবে আর জমজমের পানি নিতে হবে। হতভাগারে, আল্লাহ বলছেন ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসে, আমি এই ঘরটা বানিয়েছি মানুষের জন্যে। উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কা মুকাররমাতে হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু। এবার একটা, দুটা, তিনটে, চারটা করে ঘর শুরু হয়ে গেল। এখন 5 সেকেন্ড আপনারাও চুপ, আমিও চুপ। এই যে আমরা 5 সেকেন্ড চুপ থাকলাম, নেকি হলো কিছু? বক্তাও কিছু বলেননি, আপনারাও কিছু শুনেননি, তারপরও নেকি আছে। কারণ এই জায়গাটাকে রহমতের ছায়া দিয়ে ঘেরে দেয়া হয়। ফেরেশতারা এসে বসে থাকে কোরআন শোনার জন্যে, আর আল্লাহর ওয়াদা আছে এই মজলিসে গুনাহ মাফ হয়, নেকি হয়। মজলিসটার কথা বাদ দেন, পৃথিবীর বুকে একটা ঘর আছে, ওই ঘরটাতে চুপ করে বসে থাকবেন তো নেকি হবে। নামাজ, জিকির, তেলাওয়াত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ইয়াসিন, সূরা রহমান, এগুলো পড়লে তো নেকি আছে 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 আছেই। কিন্তু আপনি কিছুই পড়লেন না, চুপ করে বসে আছেন। হাজি ভাই, একটা লোক টোটোতে আসলো, 6টা লোক, সবারই হাতে ব্যাগ আছে, সবাই ট্রেন থেকে নেমেছে। একজন গেল মাস্টারের ঘর, একজন গেল মৌলভী সাহেবের ঘর, একজন গেল মাদানির ঘর, আরেকজন গেল ডাক্তারের ঘর, আরেকজন গেল বক্তার ঘর, আরেকজন গেল হাজি সাহেবের ঘর। 6 জন 6টা ঘরে ঢুকে গেল। তাহলে আপনার মাথাটা কি বলছে? এটা হাজি সাহেবের কুটুম, এটা মাস্টারের কুটুম, এটা অমুকের কুটুম, এটা মৌলভী সাহেবের কুটুম, ওটা মাদানির কুটুম। এবার যার ঘরে ঢুকবে, আমি মাঝে মাঝে ছোট করে জিনিস জিজ্ঞেস করব, যার ঘরে ঢুকবে, আমার তো কোনো হুঁশ জ্ঞান নাই, আমি একটা মনে করলেন সব থেকে নাচিজ না গান্দা একটা বাঁদর, আমি অত ইলম রাখি না, আমার কোনো জ্ঞান নাই। কিন্তু আমি যদি একজন বিখ্যাত আলিমের ঘর ঢুকে যাই, আলিমের ঘর, এই এলাকায় অত বড় আলিম নাই যিনি মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস ব্যক্তি, তার ঘর ঢুকে গেছি, তো ইজ্জত কার বেশি? আলিমের না আমার? মেহমানের ইজ্জত বেশি না আলিমের ইজ্জত বেশি? মেহমানের ইজ্জত বেশি, মেহমানের ইজ্জত বেশি। বহুত পুরাতন যুগে একজন বড় মুফাসসির, ওর বাড়িতে একটা কুত্তা এসছে, আর ওর ঘরে একটা রুটিও আছে, তো রুটিটাকে ছিঁড়ে কুত্তাটাকে খাওয়াইছে। লে রে বাবা খা, তুই কখন আমার ঘর ঢুকেছিস, ভোকা ভাকা, কোথা কি খেয়েছিস না খেয়েছিস, তো রুটি নিজের হাতে খাওয়াচ্ছে কুত্তাকে। এমন সময় আর একটা আলিম এসে ওকে বলছে আসসালামু আলাইকুম, তো ও তখন বলছে ওয়ালাইকুম সালাম, এমনি করে মুসাফাটা করে নিলে, আবার কুত্তাকে খাওয়াইছে। ওর বন্ধু ছিল, রাগ করে পালিয়ে গেল। পরে 2 দিন পর দেখা হচ্ছে, বলছে তুমি কেমন মানুষই, সেদিন আমি সালাম দিলাম, উত্তর দিলাম, মুসাফা করলে, তারপর আর কোনো কথা বলো না। উনি বলছেন আমার বাড়ির প্রথম মেহমান হলো কুত্তাটা, তারপরে তুমি মেহমান, তোমাকে সালামের উত্তর দিয়েছি, সব কিছু ঠিক আছে, বসে যেতে পারতে।
সিরিয়াল 1 নম্বরে ওকে আমি খাওয়াতে শুরু করেছি, যতক্ষণ পর্যন্ত বিদায়ও না নিবে, আমার রুটি না শেষ হবে, অতক্ষণ পর্যন্ত ওর মুখের ভাষা নাই বলি আমি ওকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে যাব, হতে পারে না। ও অতএব এটা হাদিস বলিনি, এটা বুখারি নয়, মুসলিম নয়, একটা উদাহরণ দিলাম মাত্র, এটা একটা ঘটনা, এই রকম সাধারণ ঘটনা। অতএব একটা মেহমানের মূল্য অনেক গুণ বেশি। আমি যদি কোনো একটা বড় আলিমের ঘরে ঢুকে যাই তো বড় জোর বটুখানার দরজাটা খুলে দেবে, আমি চুপ করে বসে গেলাম। এবার চুপ করে বসে যাওয়ার কারণ আমি তো ওর ঘর ঢুকবো না, পর্দা আছে, মহিলা আছে, তারপর দেখা যাবে ওই আলিমটি এরকম করে 1 গ্লাস পানি নিয়ে এসে আমাকে দিছে, বাবা খাও। এরপরে আমি পানিটা খেলাম, তারপরে আবার উনি নাস্তা বইয়ে নিয়ে আসছেন, আবার ভাত নিয়ে আসছেন। তার মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার আখিরাতের জ্ঞান আছে এবং আল্লাহর উপরে বিশ্বাস আছে, সে যেন মেহমানের ইজ্জত করে, মেহমানকে সম্মান করে। তাহলে মেজমান মানে বাড়িওয়ালা, মেহমান মানে আগন্তুক, আগন্তুক বাড়িওয়ালা, দুইজন যখন কাছাকাছি হবে তো বাড়িওয়ালার দায়িত্ব হয়ে গেছে মেহমানের ইজ্জত করা। এখন বলেন, কোনো একটা লোক 10টার সময় কোনো কাজ নাই, চায়ের দোকানে আমি বসতে যাব না, গীবত হবে, পানের দোকানে আমি বসবো না, কোনো গাছতলা নিচে বসে থাকবো না, ওটা ফালতু জায়গা, ফালতু গল্প গাজালি হবে, লোকের গীবত পরনিন্দা লেগে থাকবে। ও করলো কি, আমার কাজ নাই, মাঠে কাজ নাই, বাজারও যেতে হবে না, নাস্তাটা করে নিলাম, হাত পাটা ধুয়ে নিয়ে চুপ করে মসজিদে গিয়ে বসে আছে। তেলাওয়াত করলে আলাদা কথা, জিকির করলে আলাদা কথা, ওটা তো বেনিফিট আলাদা বেড়ে গেল, কিন্তু কিছুই করলো না। যখন ও মসজিদে ঢুকে যাবে তখনও আল্লাহর মেহমান হয়ে যাবে, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। তাহলে কে কার ইজ্জত করবে? ওই গোলামের সম্মান দেবেন আমার আল্লাহ। আল্লাহ বারবার দৃষ্টিটা ওর দিকে ফেলবে, আল্লাহর নজরটা প্রতিনিয়ত ওর দিকে পড়তে থাকবে, ঘুরে ঘুরে পড়তে থাকবে। আর আল্লাহর একটা দৃষ্টির মূল্য কত, আল্লাহর একটা নজরের মূল্য কত, আল্লাহর একটা নজরের মূল্য কত, আল্লাহ একটা নজরের মূল্য কত। আল্লাহ যদি কিয়ামতের মাঠে একবার রহমতের নজরে গোটা কিয়ামতের ময়দানটা দেখে নেয়, তাহলে মুশরিক, কাফের, বেঈমান সবাই জান্নাতের ফয়সালা পেয়ে যাবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামীদেরকে সামনে নেবেন না, দেখবেন না, ওরা জাহারিহি, ওদেরকে পেছন দিকে রাখবে, আল্লাহ ওদের দিকে তাকাবেন না। ওই রকম দামি দৃষ্টিটা আপনার ওপরে ঘন ঘন পড়তে থাকবে, এর নাম মসজিদ। কিছু লাই এখন হাত পা দিয়ে চুপ করে মসজিদে বসে যান 8 ঘন্টা, তা আল্লাহর নজর পড়তে আছে, আমার মেহমান এসছে রে, আমার মেহমান এসছে রে, আমার মেহমান এসছে রে, আমার মেহমান আমার ঘরে এসছে। হালাল রুজি খাওয়াবে মত পর্যন্ত। জি, এই ঘরটার এত মূল্য, এত দামি না। গরম পানি তো জাহান্নামে দিবে, তুস্কা মিনাইনি না নিয়া। 26-27 বছর জলসা করছি, গরম পানি খাইনি ইনশাআল্লাহ। ঠান্ডাতেই চলছে, আল্লাহ রাখেছে। আর 2 বছরও বাঁচবো না, এবার মরে যাব। তো ঠান্ডা পানি কি মরবো? লাঠি নিয়ে এসছে কেন, আমাকে মারবে না কেউ? ওরে সুবহানাল্লাহ, ও ভলেন্টিয়ার, লাঠি নিয়ে ভলেন্টিয়ার, তো ওর ভলেন্টিয়ার কে হবে? বসে। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার ঝগড়া হবে আমার সঙ্গে আপনাদের, আমি বুঝতে পারছি। আর একটা কথা বলবো তো আপনি ঝগড়া লেগে যাবেন আমার সঙ্গে। মসজিদের দাম আমি কত বাড়ালাম, কিন্তু এটা হাদিস কোরআন বলিনি, যুক্তিতে বললাম। এবার হাদিসটা বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম।
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি পৃথিবীর বুকে কেউ মসজিদ বানায়, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবি। একবার বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে ইচ্ছে করলো না? সবাই জোরে বলবেন, জোরে মহব্বতের সঙ্গে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর নবীজি বলছেন, পৃথিবীর মাটিতে জমিনে কেউ যদি একটা আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তার জান্নাতে অট্টালিকা বানাবি। সুবহানাল্লাহ, কত দামি কথা। এবার ঝগড়াটা শুরু করি। মসজিদ তাহলে ভালো জায়গা। আল্লাহর নবী মসজিদে যাচ্ছেন। আল্লাহর নবী কি করতে যাচ্ছেন? মসজিদে যাচ্ছেন, সালাত পড়বে। আর জিবরাইল আমিন আটকে দিয়েছে, মসজিদে যেও না। খুব ব্যস্ত, খুব ব্যস্ত। কি বলছে? ওকে বসতে বলেন, খালি শুনো। খেয়াল করেন, আপনি আমি লই, আইরো গাইরো নাথ্য খাইরো লই, ফালতো লোক লই, আমার মতো একটা গাধা লই, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ যাচ্ছে। লোকটাও দামি, জায়গাটাও দামি। তো রসুলের মতো ব্যক্তি মসজিদ যাচ্ছেন, আর জিবরাইল আটকিয়ে দিল। জিবরাইল কি বলছেন? লা তাকুম ফিহি আবাদা। আপনি এখানে আছেন, এখানে বসে, আমি একাই দেখে নিব। এই আওয়াজে কে আওয়াজ পাননি আপনারা বলেন তো? হাত তুলেন তো, কোনখানে আওয়াজ যায়নি? মানুষের ফিতরাত হয়ে গেছে, ওর বাড়িতে আওয়াজ পৌঁছে দিয়ে আসতে হবে। আর যারা বাড়ি শুতে আছে, ওর কাছে যে মাইকটা বাজছে না, ও শুতে শুতে বলছে বন্ধ কখন হবে বে। শুতেও জানে শান্তি পেছি না। আর যারা শুনতে এসছে, এরা তো শুনছি। বেশি চঞ্চল হবেন না, সামনে একদম স্থির হয়ে বসেন সব। তো খুব কঠিন কথা, নবীজি যাচ্ছেন আর জিবরাইল আটকিয়ে দিলেন। কি বলছেন? লা তাকুম ফিহি আবাদা লা উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। নবী হে, আপনাকে মসজিদে যেতে দেওয়া হবে না, মসজিদে ঢুকতে দেওয়া হবে না, মসজিদে পা দিতে দেওয়া হবে না। আমি এইমাত্র আল্লাহর কাছ থেকে খবর নিয়ে এলাম, রব্বুল আলামিন বলছেন, হে জিবরাইল, তুমি আমার নবীকে আটকে দাও, সে যেন মসজিদে না ঢুকে যায়। আমি বিশ্ব নবীকে অতটাই ভালোবাসি, আমার সে হৃদয়ের মহব্বতের নবী, আমি তাকে বন্ধু বলে ডেকেছি। এই রকম ব্যক্তিটা মসজিদ ঢুকে যাবে, এটা আমি আল্লাহ মেনে নিতে পারবো না। আল্লাহ মেনে নিতে পারলেন না। জিবরাইল আমিন গিয়ে বললেন, ও দয়ার নবী গো, আপনাকে মসজিদে যেতে দেওয়া হবে না, এটা আল্লাহ মানা করেছে, আপনি রুখে যান। পৃথিবীর বুকে মসজিদের মতো নোংরা জায়গা আর নাই। আর এত জঘন্য জায়গাতে আপনার মতো নবীটা যাবে, এটা আল্লাহ মেনে নিতে পারছেন না। ও দয়ার নবী গো, আপনি মসজিদে পা দেবেন না, মসজিদে অবস্থান করবেন না, মসজিদে খবরদার যাবেন না। সূরা তওবা 108 নম্বর আয়াত। এবার বলেন, মসজিদ ভালো, এবার বলেন ভেজাল লেগে গেল। যারা নামাজ পড়ে না, ওরা মুচকে মুচকে হাসছে, তাই ধরে কি আছে, এই মৌলবীটাই ঠিক বলছে, ওই লেগেই তো আমরা মসজিদ যাই না। ওরা খুশি হয়ে গেল, মনে মনে ভাবছে আর একটা ডেট নিয়ে নিতে হবে আজকালের মধ্যে। খালি মৌলবীরা যারা স্টেজে উঠে বলছে মসজিদ ঢোক, মসজিদ ঢোক, এই ঠিক বলেছে। জি, কারণ আছে, কারণ আছে।
আর একটা যদি বলি দিত, মা বোনেরা নামাজ ছেড়ে দিবে। জানেন, বিশ্বনবীর একমাত্র বিবি যিনি জীবনে সতীনের মুখ দেখেননি, সেই বিবিটার নাম হলো খাদিজা। বিশ্বনবীর কাছে বিবি হয়ে খাদিজা যতদিন ছিলেন, ও কতদিন পর্যন্ত কোনো সতীনের মুখ দেখেননি। মানে খাদিজা দ্বিতীয় বিয়ে করেন, নবীজি দ্বিতীয় বিয়ে করেননি। যখন খাদিজা পৃথিবী থেকে চলে গেছেন, এরপরে বাকি বিবাহগুলো নবীজি করেছিলেন। তাহলে উনি একমাত্র বিবি ছিলেন। ওই খাদিজা কত দামি, বিশ্বনবী মওতের আগে পর্যন্ত খাদিজাকে ভুলতে পারেনি। বিশ্বনবী বলেছেন যে খাদিজা আমার সব থেকে হৃদয়ের স্পন্দন। শুধু তাই নয়, গারে হীরা ২৫০০ ফুট পাথরে বেয়ে যে মেয়েটি রসুলকে ৮ কিলোমিটার হেঁটে গিয়ে খাবার দিয়ে আসতেন, ৬ মাসের খাবার বহন করেছেন, ওই মেয়েটির নাম খাদিজা। একদিন ঢাকনা করে নাস্তা নিয়ে যাচ্ছেন ঢেকে, জিবরাইল আমিন বললেন, ও দয়ার নবী গো, আপনার বেগম খাদিজা আপনার কাছে আসছে। তার কাছে নাস্তা আছে, পানীয় পানপত্র আছে, এবং সে ওই নাস্তা নিয়ে আপনার কাছে আসতে রয়েছে। ওই খাদিজাকে বলে দেবেন, আল্লাহ খাদিজাকে এত ভালোবাসে যে ওকে সালাম দিয়েছে, অর্থাৎ শান্তি বর্ষণ করেছে। আমি জিবরাইল ওকে সালাম দিচ্ছি। ও দয়ার নবী গো, এ কথা খাদিজাকে পৌঁছে দেবেন। বিশ্বনবীর যে 4টা মেয়ে, ফাতেমা, উম্মে কুলসুম, রোকেয়া, জাইনাব, ওই খাদিজার পেট থেকে হয়েছে। বিশ্বনবী একদিন আম্মা জান আয়েশাকে খাদিজার গুণ বলতে বলতে অঝোর নয়নে কেঁদে ফেলেছেন। তখন আম্মা জান আয়েশা বলছেন যে আমরা ওই সতীনটাকে কোনোদিন দেখিনি, কিন্তু নবীজির মুখে এত বেশি খাদিজার নাম শুনতাম, মনে হতো যেন সতীনটা বেঁচে আছে। এই কথাটা আমার মনে হতো, আর এত কষ্ট হতো। আমি ছোট মানুষ থাকতে না পেরে একদিন বলে দিলাম, ও দয়ার নবী গো, আমার মতো কচি মেয়েটাকে পেয়েও কেন এখন বুড়িটাকে ভুলতে পারছেন না? আর এই কথা বলাটা যে আমার কত বড় বিয়াদবি হয়েছিল, যে বিশ্বনবী অঝর নয়নে কাঁদতে লাগলেন আর খাদিজার গুণগুলো বর্ণনা করতে লাগলেন। তখন আমি মনে মনে ভাবছি, ওরে মনে রে, তুই কথাটা বলে ভুল করেছিস। তুই যদি না বলতিস তো আজকে নবীজি চোখের পানিতে কাঁদতো না। এই মেয়েটার নাম খাদিজা। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, আপনারা কান করে শুনেন। ওই খাদিজা রসুলের বিবি হওয়া সত্ত্বেও জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। বেঁচে গেল ওরা বেঁচে গেল, আর নামাজ পড়বে না কাল থেকে। রসুলের বিবি নামাজ পড়েনি, দোকানে পড়বে? খালার আর ফজর থেকে পড়লি না। কিন্তু আসলে তা নয়, আসলে ইতিহাস জানতে হবে। ইতিহাসটা কি? এই যে 5 ওয়াক্তের নামাজের হুকুমটা পৃথিবীতে এসেছে, এটা আম্মাজান আয়েশার বিছানা থেকে মেরাজ হয়েছিল। আর আম্মাজান আয়েশা বলছে সতীনটাকে দেখিনি, মরে গেছে। তার মানে কি, 5 ওয়াক্তের নামাজের হুকুমটা পৃথিবীতে আসার আগেই খাদিজা মারা গেছে। কথাটা বোঝাতে পারলাম? একটার পর একটা নিয়ম তো পৃথিবীতে আসছে, তো নামাজের হুকুমটা আসার আগেই খাদিজা মারা গেছেন। এর জন্যে খাদিজা 5 ওয়াক্ত নামাজ পড়েননি, এই কথাটা ভুল, বরং 5 ওয়াক্তের নামাজ পাননি। এই চাওয়ালা, এই এখানে চলে কেটলিলে চালে চলায়, চট করে চলে। তো এরা 5 ওয়াক্তের নামাজ পাননি। আমার দিকে তাকান আপনারা। ওর কটা বিয়ে হয়েছে জিজ্ঞেস করেন তো, ওর এত সংসারের চাপ কেন? হ্যাঁ, ছোট ছোট ছেলে, এই ছেলেগুলোর ভবিষ্যৎ কি হবে? জি, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। তা বিশ্ব নবীকে কেন মসজিদে যেতে দিলে না? হ্যাঁ, এর পেছনেও কারণ আছে, এর পেছনেও কারণ আছে।
আমি মসজিদে ঢুকতে গেছি, আমাকে দিচ্ছেন। আচ্ছা, আমাদের দেশের একটা ঘটনা বলি, গ্রামের নাম জিজ্ঞেস করবেন না, আমি নিজে সেখানে ছিলাম, কিন্তু আমি দেখিনি, আমাকে দেখতেই দিল না কমিটির লোক। আমার এলাকায় একদম বাড়ির কাছাকাছি আমি জালসা করতে যাচ্ছি, তো কমিটির মধ্যে ফিস 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 ফিস। কি হলো রে? এইটা জালসার মঞ্চ হচ্ছে, আর গায়ের ওই মাথা 1.5 কিলোমিটার দূরে মসজিদ, আর ওই মসজিদের জালসা হচ্ছে। তো ওদেরকে বলছি যে মসজিদটা একবার দেখি, চলেন, এলাকা তো তো মনটা চাইছে, যেতে হয় না, চলেন চলেন, ওই জলিল ভাইয়ের ঘরে শুলেন, চলেন। কোনো মতেই মসজিদে যেতে দিল না, বারবার চাপ দিলাম, তাও যে শেষকালে যখন আমি বেরিয়ে আসছি মোটর সাইকেল নিয়ে, বাইক লেগেছিলাম ওর বাড়ি থেকে 5-7-10 কিলোমিটার, তখন অনেক রাত, আমাকে আগিয়ে দিচ্ছে আর বলছে, মৌলভী সাহেব মন খারাপ করলেন, মসজিদ আপনাকে যেতে দিলাম না, একটা কারণ আছে। কি কারণ? বলছে আমাদের গ্রামে একটা লোক মারা গেছে, আর ওই মসজিদ থেকে আধা কিলোমিটার দূরে গোরস্থান, কবরে লাশটাকে রেখে আসছি, আর ওই লাশটা প্রতিদিন মসজিদের গায়ে যে পুকুরের বাঁশতলা আছে, ওকে ভোরবেলায় দেখতে পাওয়া গেছে। এই পর্যন্ত 3 বার কবরে দিয়ে আসলাম, আর ওই লাশটা বারবার চলে আসছে। এখন লাশটা এত গন্ধ হয়ে গেছে, মসজিদে কোনো মুসল্লি যেতে পারছে না আজকে সারা দিনটা, কিন্তু কি করব চিন্তায় পেছি না, ওকে কবরে দিয়ে আসলে ওই জায়গায় লাশটা আবার দেখতে পেয়েছি। এটা কি ঘটনা ঘটেছে, এর ভিতরে কি কারিশমা আছে, এর জন্য আপনাকে মসজিদে নিয়ে যেতে পারলাম না। মসজিদে যদি আপনি চলে যেতেন তাহলে গন্ধতে আপনি ওই জায়গাতে টিকতে পারতেন না, আপনি যে খাবারটা খেলেন এটাও খেতে পারতেন না। আগামী কাল যাই হোক সকালে লাশটা প্রতিদিন দিয়ে আসি, আর গভীর রাতে চলে আসছে, কালকে ওকে যেমন করি হোক ইট পাথর দিয়ে পুঁতে দেওয়া হবে। তার মানে কোনো একটা কারণে আমাকে ওরা মসজিদে যেতে দিল না। ঠিক ওই রকম বিশ্বনবীর কোনো কারণ আছে, সেই কারণটাকে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারাও ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। এই কারণে রসুলকে মসজিদে যেতে দেওয়া হচ্ছে না। নবীজি, আমার নাম নূর মোহাম্মদ, কি লিখেছেন দেখি, যে কমিটির লোক কি লিখেছে, তো ভুল লেখলে কেস করে দিব। হ্যাঁ, বর্ধমান লিখেছে, আমি বর্ধমান, বর্ধমানি, বর্ধমান তো জায়গার নাম, তো নূর মোহাম্মদ বর্ধমানি। আচ্ছা, আমার নামের শেষে আমার জেলাটা লিখেছে। আমি যদি সমস্ত কাগজগুলোকে কোর্টে জমা করে দিয়ে দিনাজপুরে চলে আসি, দিয়ে এখানকার রেসিডেন্সিয়াল আধার কার্ড, ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, আপনার পাসপোর্ট, রেশন কার্ড সব যদি এখানে করে নিই, তো আমার নাম নূর মোহাম্মদ বর্ধমানি থাকবে না দিনাজপুরি হবে? দিনাজপুরি হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 2টো টাইটেল, নবী মক্কি, নবী মাদানী। নবী মক্কায় ছিলেন তাই নবী মক্কি, হিজরত করে মদিনায় এলেন নবী মাদানী হয়ে গেলেন। তো বিশ্ব নবীর জীবনটা 2টা ভাগে বিভাজন করে দিয়েছেন আল্লাহ, ভাগ করে দিয়েছেন আল্লাহ, নবী মক্কি, নবী মাদানী। আর নবীজির শত্রু ছিল 3 ধরনের, একটার নাম কাফির, একটার নাম মুশরিক, আর একটার নাম মুনাফিক। কাফির, মুশরিক, মুনাফিক, এই 3 ধরনের শত্রুতে রসুলের জান
জানকে জ্বালিয়ে দিয়েছে, কলিজাকে জ্বালিয়ে দিয়েছে, রসুলের উপরে অত্যাচার করেছে। তো যতদিন নবী মক্কাতে ছিলেন ততদিন নবীজি কাফের মুশরিকের অত্যাচারের ভিতরে ছিলেন, আর তার ভিতরে দ্বীনের আন্দোলন চালিয়েছেন। যেদিন নবীজি মদিনায় আসলেন সেদিন কাফের মুশরিকের একটু দবে গেল, বসে গেল, দূরে হয়ে গেল, চোখের আড়াল তো মনের আড়ালে পৌঁছে গেল। কিন্তু মদিনাতে এসে মুনাফিকের জালের ভিতরে পড়ে গেল। আর মুনাফিক হচ্ছে কাফের মুশরিকের থেকেও বড় ডেঞ্জার। কাফের হলো আপনার সামনে সামনে শত্রু, মুশরিক হলো আপনার সামনে সামনে লাঠি নিয়ে শত্রু, আর মুনাফিক হবে আপনার বিছানার কেতার ভিতরে, লেপের ভিতরে, কম্বলে বাস করবে আর আপনার জানের শত্রুতা করবে। তো আল্লাহ রসুলের সঙ্গে তারা নামাজ পড়ছে, জিহাদে যেছে, একসঙ্গে থাকছে। এই মুনাফিকেরা রসুলের শত্রু হয়ে মদিনাতে দাঁড়ালো। এদের কেন কলিজাটা জ্বলছে? আমি বর্ধমান থেকে এসে এই হঠাৎ পাড়ার মসজিদের ইমাম হয়ে গেলাম, এখানে বাড়ি বানিয়ে নিলাম, এখানে বিয়ে করে নিলাম। এই জায়গায় এত জমজমাটি আমার লেগে গেল। অত্র এলাকা চাকুলিয়া কিষানগঞ্জ মিলে সবাই যেন আমাকে ছাড়া কিছুই বুঝে না, তাদের মহব্বত, তাদের প্রেমকে উজাড় করে আমাকে দিতে লাগলো। আর আমি ছাড়া তারা কিছু বুঝে না। তারা যদি কোনো কাজ করবে তো আমাকে জিজ্ঞেস করছে, বাড়ি বানাবে তো আমাকে জিজ্ঞেস করছে, ছেলে মেয়ের বিয়ে দেবে তো আমাকে জিজ্ঞেস করছে। আমি ছাড়া তাদের আর কেউ নাই। এত ভালোবেসে নিয়েছে, কিন্তু সবাই তো ভালোবাসবে না। এতদিন যারা দালালি করেছে, নেতৃত্ব দিয়েছে অত্র এলাকায়, তাদের কলিজাটা চলতে লাগলো। কোথা থেকে উড়ে এলো সম্মানকে লুটে নিল, কোথা থেকে উড়ে এলো সম্মানকে লুটে নিল। তাহলে কি করা যায়, কি করা যায়? এবার মুনাফিকদের কলিজা জ্বলতে শুরু করেছে। কেউ বলছে মনে হচ্ছে কেটে ফেলে দি, কেউ বলছে মনে হচ্ছে ওকে জানে মেরে দি। কিন্তু ওদের মধ্যে বয়োবৃদ্ধ যার ব্রেনটা খুব ঠান্ডা, ওই ওদের মধ্যে বয়োবৃদ্ধ যার বিচক্ষণতা বেশি, বয়স বেশি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে তখন বলছে তোরা ঠান্ডা হয়ে যা, উগ্র হোস না, ওকে তালোয়ার দিয়ে পারবি না, কাটবি তো তোর বংশ কাটা পড়ে যাবে। তার কারণ ওর দলের লোক বেশি, ওর পেছনে পাগল হয়ে গেছে। তুই আর আমি দুনিয়াতে, আর আমাদের সঙ্গে কেউ নাই। ওকে ব্রেন দিয়ে, ওকে বিচক্ষণতা দিয়ে, বুদ্ধি দিয়ে এমন উৎখাত করে ফেলে দিব, নবী মুহাম্মদের নামটা পৃথিবীতে থাকবে না। এবার ওরা মাশওয়ারা করলো, ওরা গোপনে মিটিং করে, একবার দুবার তিনবার চারবার খালি মিটিং চালিয়ে যায়। এরই ভিতরে বলা হলো ছেলেটার বাড়ি কোথায়, না বলে মক্কা। তাহলে মক্কাতে লোক পাঠানো হোক, ওখানকার খবরটা নেওয়া হোক, মক্কার অবস্থাটা কেমন। দুটি যুবক মক্কায় পৌঁছে গেল, গিয়ে বলছে তোমরা মুহাম্মদকে চিনো গো? মুহাম্মদ বিন আব্দুল্লাহর খবর কি তোমাদের কাছে আছে? বলবি বল। আবু জাহালের পাড়াতে বলছে, বেঈমানদের সামনে বলছে। তখন ওরা দাঁত কিটি কিটি করে বলছে ওই তো রাতে লুকিয়ে পালিয়ে গেছে, যেখানেই পাবো ওকে কেটে ফেলবো। আমাদের দেবদেবী, বাপের দেবদেবী লাত মানাত উজ্জা হবলকে মিথ্যা বলে সাবত করছে। এবার ওদেরকে তেড়েছি, এমন কাটা কাটন দিয়েছি যে মক্কা ছেড়ে পালিয়েছে, সে আছে কোথা বল, তাকে কেটে ফেলে দিব। যখন শত্রুদের মুখে গুলো শুনছে, এদের কলিজাটা বড় হচ্ছে। ওরে সুবহানাল্লাহ, যেটা ভাবছিলাম ঘটে গেছে। তাহলে আমাদের মুরব্বী ঠিক বুদ্ধি দিয়েছে। ওরা মক্কা থেকে ফিরে এসে মদিনায় বলল, শুনে লাও, ওর দুশ্মনের ঢেরি লেগে আছে, মক্কাতে এত দুশ্মন আছে, সুযোগ পেলেই কেটে দেবে। তখন মুনাফিকরা বলছে একটা কাজ কর, ওই যে শত্রুগুলো মদিনায় এসে ওকে মারবে, তাহলে ওদের তো একটা থাকার জায়গা দিতে হবে। কার বাড়িতে দিবি, কার বাড়িতে দিবি? কারো বাড়িতে কেউ নিতে চাইছে না। যদি নিয়ে নেয় সে তো আসামি হয়ে যাবে। শুনেলেন আমার বাড়ি বর্ধমান, আমার ওখানে যে দুশ্মনগুলো আছে, এলাকায় ঘোরাফেরা করলে কোনোদিন চাকুলিয়া চায়ের দোকানে যদি দেখেনি, আমার মন বলবে মালটা গোলমাল, তাহলে ধরা খেয়ে যাবে। তাহলে কি করতে হবে, কি করতে হবে? ওরা আপোষে
বসে বসে আলোচনা শুরু করলো, কারো ঘরে রাখা যাবে না, তাহলে ঘরে রাখলে দোষ হয়ে যাবে। বলছে তাহলে একটা মসজিদ বানা। মদিনার দক্ষিণ পূর্ব কোণে একটা মসজিদ বানানো হলো পাহাড়ের ধারে। ওই মুনাফিকরা তাড়াতাড়ি করে চাটাই ফাটাই দিয়ে বাঁশ কাঠ খুঁটটা দিয়ে একটা মসজিদ বানিয়ে নিল। বলে এই মসজিদটা হলো 5 ওয়াক্তের মসজিদ, আর জুমা পড়ব মসজিদে নববীতে। তাহলে রসুল বুঝে নেবে যে আমাদের দলে আছে সপ্তাহে একটি মারবো, 1 ওয়াক্ত মারবো, আর এখানে 5 ওয়াক্ত আমরা নামাজের নামে আড্ডা দিয়ে দিব। আমরা মুনাফিক এখানে থাকবো, আর 2-4টা মুসলমানও নামাজ পড়ে নেবে। তাহলে বুঝে নেওয়া যাবে আমরা কেমন অবস্থায় রয়েছি, ও জানতে পারবে না। এরই ভিতরে ওই মক্কা রসুলের দুশমন 2-4 জনকে ডেকে নিয়েছে এই মসজিদে তাদেরকে থাকতে দিব। তাহলে কারো বাড়িতে থাকলো না, কারো নামে কেস হলো না, এই মসজিদে থাকবে, নামাজ পড়বে। এই করতে করতে সাহাবীরা যখন কাজে চলে যাবে, নবী একা থাকবে, এরা দুজনে গিয়ে ওকে কোপ মেরে কেটে পালিয়ে যাবে। আমাদের নেতৃত্ব আবার ফিরে আসবে। তারা মসজিদ বানালো, মসজিদটা 1-2 দিনে বেশ চাটাই ফাটাই দিয়ে তৈরি করে নিল। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এখন নবী বেঁচে আছে, আর আমরা যদি আজান দিয়ে মসজিদ শুরু করে দিই তাহলে বিশ্বের কেউ মানবে না, এলাকার কেউ মানবে না। আপনারাই বলেন, যদি আল্লাহ রসুল আজকের দিনে এই তারিখে এই গ্রামে কোনো জায়গায় থাকতো বা কিষানগঞ্জে থাকতো, আর এখানে যদি একটা নতুন মসজিদ হতো, আর ওই মসজিদটা ওনাকে বাদ দিয়ে যদি উদ্বোধন করা হতো, এলাকার মুসলমান মেনে নিতে পারতো কি? মুসলমান মেনে নিত না। স্বয়ং নবী ছাড়া এই মসজিদের উদ্বোধন হবে না। তখন মুনাফিকরা বলছে চল ওখানেই উদ্বোধনটা করে নি, ওখানেই নামাজটা শুরু করে নি, একবারও নামাজ পড়ে দিয়ে চলে যাবে, তাহলে মুসলমানেরাও আমাদের সঙ্গে নামাজ পড়বে। এটা ছিল এদের প্ল্যান, এটা ছিল এদের পরিকল্পনা। এর মধ্যে 2 জন গিয়ে বলছেন, ও দয়ার নবী গো, আমরা একটা নতুন মসজিদ বানিয়েছি। রসুলের কলিজাটা বড় হয়ে গেল, কদিনের মুসলমান তোরা নতুন মসজিদ বানাচ্ছ? কারণ গায়েবে খবর উনি জানে না। যে বলছেন, ও দয়ার নবী গো, ওই মসজিদের উদ্বোধনে আপনাকে ডাকছি, আপনি গিয়ে একবার নামাজ পড়ে দেবেন, বাকিটা আমরা নামাজ চালাতে শুরু করব। আল্লাহ রসুল বলে, যাব না, তা কোথায় যাব? আমি তো মসজিদ তৈরি করার জন্য পৃথিবীতে এসেছি, আমি মুসাল্লি বানানোর জন্য এসেছি, যাও কথা দিয়ে দিল। এবার ওই মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য বিশ্বনবী যখন রেডি হয়ে গেছেন, এবার মসজিদের দিকে যাবে, এমন সময় আল্লাহ বলছে, যা আমার বন্ধুকে আটকে দে, ওকে গোপন খবরটা দিয়ে দে। জিবরাইল আমিন এসে সামনে দাঁড়িয়ে বলছেন, লা তাকুম ফিহি আবাদা, ও দয়ার নবী গো, আল্লাহ মসজিদে যেতে মানা করে দিয়েছে। ওয়াল্লাযিনা তাখাযু মসজিদান জিরারা ওয়া কুফরা, ওই মসজিদটা হয়েছে জিদের বশভূত কুফরি তাড়নাতে আপনার বিরুদ্ধে। জিরারা ওয়া কুফরা তাফরিকাম বাইনাল মুমিনের ভিতরে ফাটল ধরানোর জন্য ওটা বানানো হয়েছে। ইরশাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবলু, এরা তো পূর্ব থেকে আল্লাহ এবং রাসূলের পূর্ব থেকেই শত্রু হয়েছে। ও দয়ার নবী গো, ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন এটা কেন বানালি, ওয়ালা ইহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা, ওরা কসম করবে আর বলবে আল্লাহর কসম এটা ভালো কাজ করেছি, মসজিদ করেছি। আর আল্লাহ বলছে, ওয়াল্লাহু ইয়াশহাদু, ওয়াল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষী দেখি, ইন্নাহুম লাকাযিবুন, ওরা মিথ্যুক, ওরা মিথ্যুক। এটা আপনাকে মারার চক্রান্তের জন্য করা হয়েছে, ওই জন্য ওটাকে মসজিদে জেরার বলা হয়। এই মসজিদে জেরারে বিশ্ব নবীকে পা দিতে দেওয়া হয়নি, দাঁড়াতে দেওয়া হয়নি, এরই জন্যে নবীকে ওই মসজিদে যেতে দেওয়া হলো না। চাকুলিয়া থানা আপনাদের না, দিনাজপুরের লোক। একটা কথা জিজ্ঞেস করেছি, লুকাবেন না, সত্য কথাটা বলবেন, আল্লাহর হস্তে সত্যটা বলবেন তো খুশি হব। ঝগড়া করে, কাজিয়া করে, লাঠালাঠি করে নতুন মসজিদ এলাকায় আছে,
আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। ঝগড়া হতে পারে, মমিনে মমিনে ঝগড়া হবে না তো হবে কার সঙ্গে? ভাইয়ে ভাইয়ে দু কথা হতেই পারে, সাহাবীদেরও হয়েছে। এর জন্যে জিদ করে নতুন মসজিদ বানানো যাবে না। আপনারা মুখ খুলেন না কে? জিদ করে নতুন মসজিদ বানানো খালি এটাই মাথায় রাখবেন। হবে, বিচার কথা হয়ে গেল, কেউ হয়তো ফ্যানটা চালিয়ে দিয়ে খুব ধীরে ধীরে নামাজ পড়ছে, আর একজন এসে ফ্যানটা বন্ধ করে দিল, হ্যাঁ অত গরম নেই, ই সালাম ফিরে বলছে তোর বাপের মসজিদ নাকি বা? ও তখন বলছে তোর বাপকে বিল লাগছে জানিস কত? হয়ে গেল, বাপ তুলে দিলে তো মারামারি লাঠালাঠি করে নিলে। এর জন্য নতুন মসজিদ করা যাবে না। আমি একটা আপনাদেরকে ঘটনা শোনাবো, কালকে সকালে আমাকে ফোন করে বলিয়েন না যেটা বুখারী শরীফের কত পাতায় আছে, কারণ তার ক্লিয়ারটা আমি করে দিচ্ছি। আমিও একদিন শ্রোতা হয়ে শুনছিলাম, আমাদের এলাকার একজন বিখ্যাত আলিম বায়ানটা করছিলেন, তো ওনাকে আমি আর কোনদিন জিজ্ঞাসাও করিনি। তো এটার ভিতরে কোনো মশলাও নাই, ঘটনা এর ভিতরে জ্ঞান আছে, সেই জন্য বলছি। তো উনি একজন বড় আলিম, এই হিসেবে আমি কোনদিন জিজ্ঞেস করাটা আমার উচিত ছিল। তো গল্প ঘটনা হিসেবেই এটা নেন, কারণ এখানে তফসির বা এর ভিতরে মশলা ইমান ক্ষয়ে যাবে এমন কিছু নেই। সাহাবীদের ভিতরেও ঝগড়া হয়েছে, এটা উনি দেখাচ্ছিলেন কিভাবে ঝগড়া হয়েছে মসজিদে। আমাদের বাড়িতে কাজে যখন ব্যস্ত থাকি আর কাজ হয়ে গেলে ফাঁকা থাকলে কোথায় যাই? কাজ যদি না থাকে ফাঁকা থাকি তো কোথায় যাই? দারুণ কথা বলেছে, চায়ের দোকান। আর সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনদের কাজে ব্যস্ত থাকলে থাকতো, আর ফাঁকা হয়ে গেলে রসুলের কাছে যেতেন কিংবা মসজিদে গিয়ে বসে থাকতেন। এখন একটা সাহাবী করেছে কি, এরকম একটা কাঠের খুঁটা করে মসজিদের দরজার আশেপাশে গেড়ে দিয়ে ও 2 রাকাত নফল নামাজ পড়ছে। তো ও যখন নামাজ পড়ছে তো ধ্যানের সঙ্গে খুব করে আত্মাহিয়াত পড়ছে, আর একজন ঢুকছে তো উজু করে ও হাত গলে এরকম করছে আর বলতে বলতে ঢুকছে। কোন মাথা মোটারে মসজিদের দরজার সামনে খুঁটা গেড়েছে, কোনো হুঁশ আছে? যত মাথা মোটার মদিনাতেই বাস নাকি রে, ও মানে খুঁটাটাকে উপরে ফেলে দিয়েছে আর কি, বাস। এবার উ যে নামাজ ধরেছে, ই তখন সালাম ফিরে বলছে, ও কেন ভ্যাড় ভ্যাড় করে বকছিল। এবার দেখে আসি, দেখছি যে খুঁটাটা নাই, ফুটা আছে, খুঁটা নাই, ওই দূরে পড়ে আছে। ওর পেছনে যে বসে আছে, খালি তুই সালাম ফির। এবারে 1 লাখ ভোল্ট নিয়ে বসে আছে, বুস বুস করে ফুলছে ধরেন। আর ও যখন ভালো মানুষের মতো সালাম ফিরছে তখন বলছে যে খুঁটাটা কে তুললে, এখন ভোল বাড়েনি আর কি। তো বলছে কে গাড়লে, ওটাই তো আমি খুঁজছি, কোন মাথা মোটা গেড়েছে। আমি গেড়েছি, তুই গাড়লি কেন? তো তুই তুললি কেন? তুই গাড়লি কেন? তুই তুললি কেন? এই নিয়ে এবার চিল্লাচিল্লি শুরু, এমন চিল্লাইছে যে মসজিদকে এবার ধ্বংস করে দেবে ফেটে। এমন সময় বিশ্বনবী বললেন চুপ হয়ে যাও। আর নবীজির একটা সাউন্ড ওদের জন্য জড়ি ছিল, সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। কি হয়েছে? হুজুর আমি খোঁটা গেড়েছিলাম। তোর কি হয়েছে? আমি খোঁটা তুলে ফেলে দিয়েছি। আমাদের হলে কি হতো? ক্রস, নিজেরটা বলতো না, ও আমার খুঁটা তুলে দিয়েছে, ই বলতো ও খুঁটা গেড়েছে। নিজেরটা বলি না, আমরা পরেরটা বলি। কিন্তু সাহাবীরা কত সরল, কত তাদের জীবনটা। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি খুঁটা গেড়েছিলাম, ও বলছে ইয়া রাসূলুল্লাহ আমি খুঁটা তুলে ফেলে দিয়েছি। এটাই আমাদের আজকে বাদী বিবাদীর মধ্যে চিল্লাচিল্লি। বিশ্বনবী বললেন বসে যাও। দুইজন দুই দিকে বসে গেল, সাহাবীরা বসে গেলেন, আল্লাহ নবী বিচারের গদিতে জজ হয়ে বসে গেলেন। এবার
নবীজি জজ হয়েছেন, বাদী বিবাদী দুই দিকে আছে, বিচার শুরু হয়েছে, মসজিদে নববী আদালতে পরিণত হয়েছে। এমন সময় নবীজি বলছেন, ও খোঁটা তুলনেওয়ালা, তুমি উঠে দাঁড়াও। কেন খোঁটা তুললে? তোমার দিলের নিয়ত বলো। ইন্নামাল আমালু বিন্নিয়াতে, প্রতিটি কাজের পেছনে নিয়ত কাজ করে। তাহলে তোমার নিয়তটা তুমি বলো। ও তখন বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সাফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী গো, আমি খোঁটাটাকে তুলে দিলাম এই জন্য, আমি খোঁটাটাকে ছুড়ে দিলাম এই জন্য যে এখানে মসজিদে নববী, মসজিদে মানুষ ঢুকবে, বের হবে, দরজার আশেপাশে যদি খোঁটা থাকে নোংরা লাগবে, টক করে লেগে যাবে, পড়ে যাবে। বিভিন্ন রকম চিন্তা করে মুসল্লিদের জন্য রাস্তার সহলাত করে আর পরিষ্কার পরিচ্ছন্ন দিকে চিন্তা করে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে আমি খোঁটা তুলে ফেলে দিয়েছি। জি, ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। আল্লাহ রাসূল বলছে, ওই খোঁটা কারণে বলা, এবার তুমি উঠো। খোঁটা কাটলে কেন? তোমার মাথায় কি নিয়ে তোলো? এ বলছে, ও দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী গো, এটা হলো মসজিদে নববী। উত্তরে হচ্ছে শাম আর সিরিয়া, দক্ষিণে হচ্ছে মক্কা মুকাররমা, আর এটা মদিনা মুনাওয়ারা। যত মক্কার লোকেরা ব্যবসা বাণিজ্য করে শাম সিরিয়ায় চলে যায়, আবার সেখান থেকে মাল নিয়ে মক্কায় চলে যায়। শাম সিরিয়ার লোক মক্কাতে ব্যবসা করে, সেখান থেকে মাল বোঝাই করে সিরিয়াতে ফিরে চলে যায়। আর যখন তারা যায় তো মসজিদের সামনে দিয়ে যায়, আর তাদের যখন নামাজের টাইম হয়ে যায়, তারা তাদের উটগুলোকে, গাধাগুলোকে, ঘোড়াগুলোকে এই খোলা ময়দানে ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তাদের নামাজে কোনো মন বসবে না, তাড়াহুড়ো করে নামাজ পড়ে। যেহেতু উট হলো বড় চঞ্চল জানোয়ার, কোন দিকে হারিয়ে দিতে পারে। আর আমি ওই জন্যে খোঁটাটা গেড়ে দিলাম। ওই বণিকের দলেরা, ওই বাণিজ্য লোকের দলেরা, ওই ব্যবসায়ীরা তাদের নামাজের টাইম হলে তারা তাদের উট, গাধা, ঘোড়াগুলোকে এই খুঁটাতে বেঁধে দিয়ে ধীরে সুস্থে নামাজ পড়বে। বলেন ঠিক করেছে না ভুল করেছে? ও ঠিক করেছে, ইও ঠিক করেছে। এবার তো জজের পালা। দুজনা শুনে নিলে, জজ কত সুন্দর গো, দুজনা বিপরীত কাজ করেছে, তারপরে ফায়সালা কত সুন্দর দিতে জজ। আল্লাহ নবী বলছেন, ও খোঁটা গাড়নেওয়ালা, ও খোঁটা তুলনেওয়ালা, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনই জান্নাতি। জি, তো মসজিদ বানাতে গিয়ে কমিটির একটা লোক বলবে, এইখানটাতে একটু ঢালাই দিয়ে দে। আরেকজন বলবে, হ্যাঁ ফালতু খরচা হয়ে যাবে। দুজনারই নিয়ত ঠিক। যে বলছে ফালতু খরচা হবে, টাকা বাঁচাইতে চাইছে, আর যে বলছে ঢালাই দে, তার দিল বলছে মজবুত করি। এমনি কেন আলাদা মসজিদ করব? ঝগড়া হোক মসজিদে, প্রতিদিন 3 বার করে হোক, তাহলে আবার সালাম মুসাফা করব, মাপ চাইবো, তো আরো মহব্বত বাড়বে। কিন্তু আলাদা হব না, এটা পছন্দ করেননি রাসূল, এটা পছন্দ করেননি আল্লাহ। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? আসলে বাপজিরা উঠে গেছে এই কারণে আমাকে বলছে, তোকে হুঁশ আছে না, তোর বাপের হুঁশ আছে? দিন যে পার হয়ে গেল রে, 12টা পার হয়ে গেল, এখনো বকছিস। তারিখ চেঞ্জ হয়ে গেল, আজকে আমার জালসা নাই, আজ বাড়ি যাব শতাব্দীতে। তোরাও ঠিক আছে, এবার চলেন আমি একটা আয়াত পড়েছি, ওই আয়াতটা একবার শুনিয়ে দিই। একটা মজার জিনিস শোনাবো, উঠিয়েন না কিন্তু কেউ মারিয়েন না ফের আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি
মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ কমিটি কে হবে, ওর চরিত্র কেমন হবে, আর দাতা কে হবে, ওর চরিত্র কেমন হবে, এই আয়াতে আল্লাহ বলেছেন। তো ওটা বলবো, ওটা বললে ঝগড়া লাগবে নাকি? মসজিদ কমিটির চরিত্র বলবো? আল্লাহু আকবার। একটা মৌলবি ইমাম, ওকে তারা মসজিদ থেকে তাড়তে সময় লাগে না, আর একটা মাতাল কমিটিকে বার করতে সময় লাগে। কি আজীব দুনিয়া হয়ে গেছে। তো মসজিদ কমিটি কোন চরিত্রের লোক হবে এটা, আর দাতা কেমন হবে, খালি এইটা তর্জমা করব। আপনাদেরকে 12:30টায় ছেড়ে দিব, উঠিয়েন না, খুব অল্প টাইম, 12:30টায় ছেড়ে দিব। কিন্তু এই যা প্যান্ডেল, যা খরচা, সাউন্ড, লাইট, মাইক, কিছু না দিয়ে পালাবেন না। যিনি না দিয়ে পালাবেন, কমিটিকে দিলেন না, লয় আল্লাহকে দিলেন না, এটাই আমি বলে দিলাম। একদম স্টিল বসে থাকেন, আপনার বুকে কেউ ছুরি মারবে না, পেটেও কেউ ভুজালি মারবে না, পকেট কেটে কেউ নেবে না। আল্লাহর ঘরে আপনি নিজে দেবেন, শেষকালে দিয়ে উঠবেন। শুধু আমাকে এই আয়াতটা তর্জমা করতে দেন। একটা ঘড়ি দেখেন তো, আমি দেখছি 5 মিনিট আমাকে বিরতি দেন, 5 মিনিট আমি ছুটি চাইছি, যে 15 মিনিটে ওটা শেষ করে দিব। এমন এমন উদাহরণ দিব আপনি সহজে বুঝে নেবেন। আমি তো মানুষ, আমার খাওয়ার দরকার আছে, চায়ের দরকার আছে, পেশাব আছে, পায়খানা আছে, আমার তো তাকাজা আছে। হতেই পারে আমার খুব চাপ এসেছে পেচ্ছাবের, আমি 5 মিনিট যাচ্ছি, কোনো ছেলে হয়তো একটা গজল বলবে, এর জন্য কি আপনারা মজলিস ছেড়ে পালিয়ে যাবেন? জোরে বলেন পালাবেন? জোরে বলেন পালাবেন? বাস আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আমি ঘড়ি দেখে নিলাম, আমি 5 মিনিটকে 6 মিনিট করব না, এটা আমি কথা দিলাম। 5 মিনিটের পরই ওই আয়াতটা তর্জমা তফসির একদম 5-10 মিনিটে ছেড়ে দিব। 2-3টে উদাহরণ দিয়ে আপনারা বুঝে নিতে পারবেন। কিন্তু এই 5 মিনিট আমি বিরতি নিলাম, আমি বায়ান করব না। 5 মিনিট আপনারা আমাকে একটু ছুটি দেন। আপনারা ছুটি দিয়েছেন, যে যে জায়গায় বসে আছেন ওই জায়গায় থেকে হিলবেন না। আমি যদি 5 মিনিটকে 6 মিনিট করি তো আমি মোনাফেক হয়ে যাব, আমি ওয়াদা করছি। তাই 5 মিনিটে আমি ছুটিতে বলতে চাইছি, 1000 টাকা, 2000, 5000 দেনাওয়ালা কেউ আছেন? আমি কিন্তু ওয়াদা করেছি বায়ান করব, এই 5 মিনিট একটু বিরতি নিয়েছি। কোন আল্লাহর গোলাম আছেন যে আল্লাহর ঘর মসজিদে এইভাবে টাকাটা ফেলে দেবেন নিজের জীবনের মেহনতের? আমি তো 3-4বার করে বছরে উমরাতে যাচ্ছি, সাথী নিয়ে যাচ্ছি। আপনারাও রেডি হন, যদি যাবেন তো আল্লাহর ঘরের সামনে আপনার জন্য হাত তুলে দোয়া করব, মাবুদ তোর ঘরের জন্য যারা দিয়েছিল সেই ভারতের মাটিতে, চাকুলিয়ার মাটিতে, আল্লাহ তুই তাদেরকে দে। আপনারা বলেন ইনশাল্লাহ এই দোয়া করবো। আপনারা কে আছেন 1000-2000 দেনেওয়ালা? একটাও নাই। 2 মিনিট 2.5 মিনিট চলে গেল, আর 2.5 মিনিট আমার হাতে আছে, আমি টাইমে বায়ান শুরু করব, আমার ওয়াদা পাক্কা। 1-2জনও নাই। সুবহানাল্লাহ, দিল কত শক্ত গো, দিল কত শক্ত। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না ধন। জি, কি নাম? সাইদুর রহমান। 500 টাকা, আর ছেলে মারা গেছে। মাশাআল্লাহ, সাইদুর রহমান ভাই। আহা, সন্তান আব্বার আগে চলে গেছে দুনিয়া ছেড়ে, তার জন্য 500 টাকা দান করেছেন। আর কেউ আছেন ভাই? আর কেউ আছেন দেনেওয়ালা? আল্লাহর বান্দা আর কেউ আছেন দেনেওয়ালা? আমার হাতে আর 1 মিনিট আছে, 1 মিনিট পরে আমি বায়ান শুরু করব। ওয়াদা যদি কেউ পূরণ না করতে পারে সে মুসলমান হতে পারে না, মুনাফিক। আর 1 মিনিট
ঠিক 1 মিনিটই আছে, তাই তো 10-15 সেকেন্ড। ভাই আল্লাহর বান্দা কেউ আছেন 1000, 2000, 5000 দেনেওয়ালা? যা, কেউ নাই, কেউ নেই। মাশাআল্লাহ ভাই 500 টাকা লিখেলেন, 200 নগদ, 300 বাকি লিখেলেন। মাশাআল্লাহ। আর বেশি সময় নেই, ঘড়ি খুব বেয়াদব, খালি চলেই যেছে কটকট করে, খালি দাঁড়াবে তো তাও দাঁড়ায় না। পৃথিবীর সবাই রেস্ট নেয় কিন্তু ঘড়ি নেয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহ বলছেন যারা মসজিদকে তামির দেবে, মসজিদকে দেখভাল করবে, মসজিদে দান করবে, মসজিদের কমিটির ভিতরে ঢুকবে, দাতা হবে, তাদের ভিতরে 5খানা গুণ থাকতে হবে। 1 নম্বরে মান আমানা বিল্লাহি, 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, 3 নম্বরে ওয়াকামাস সালাতা, 4 নম্বরে ওয়াতাজ যাকাতা, 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন হে দাতার দল, তোর যদি আল্লাহর উপরে ঈমান আছে তুই দান কর, যদি তোর আল্লাহর উপরে বিশ্বাস না থাকে বেঈমান হালাতে দান করে কোনো লাভ হবে না। যারা বেঈমান হালাতে দান করে তারা সমাজের ভিতরে ঝামেলা লাগিয়ে দেয়, বেঈমানদের নিয়ত বড় খারাপ। এর জন্য আল্লাহ দাতাকে আগে বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আমার উপরে বিশ্বাস থাকলে তোরা টাকাটা দে, তোরা কমিটিকে দিস না, বক্তাকে দিস না, মসজিদের সেক্রেটারিকে দিস না, বরং আমার নামে তোরা টাকাটা দিবি। আর অতদিন পর্যন্ত চুপ থাকবে যতদিন পর্যন্ত কিয়ামত না হয়েছে, কারণ আমি তো একটা হিসাবের দিন করেছি, সেই হিসাবের দিনে তোর এই 500 টাকার হিসাবটা আমি বুঝিয়ে দেবো। আজকে যে তুই আমাকে দিয়েছিস এর পরিবর্তনটা, এর বিনিময়টা তোকে সেই দিন বুঝিয়ে দেবো। অতএব তোরা কান করে শুনেলে মান আমানা বিল্লাহি, আমার উপরে বিশ্বাস থাকলে দান কর, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা, এবং তোকে নামাজ পড়তে হবে। আর যদি মাল থাকে ওয়া আতাজ যাকাতা, তোকে যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করলে হবে না। এবার উদাহরণটা দেখেন, একজন টাকাটা নিয়ে এসছে টেবিলে দেওয়ার জন্য, আল্লাহ বলছে দাঁড়া, আমার উপরে বিশ্বাস আছে তো? হ্যাঁ, নামা, হিসাব কিয়ামতের দিনে নিবি, চলে যা। এখন এই টাকাটা কমিটি নিয়ে হারাম লাইনে শেষ করে দিল, আপনারা চিন্তা নেই, ওখানে পেয়ে যাবেন। কারণ ব্যাংকের লাইনে যখন আপনি দাঁড়াবেন, কত আছে 10,000, খুব করে ব্যাংকের ম্যানেজার গুনে নিল, দেমনি করে কম্পিউটার ফুট করে দিয়ে এখানে রেখে দিল। আপনার পরে যে লোকটা দাঁড়িয়ে আছে সে বলছে আমি 10,000 নিব, ওই টাকাটা ওকে দিয়ে দিল, আপনার টাকা দেয়নি, আপনার ঢুকে গেছে কম্পিউটারে, এটাও ব্যাংকের টাকা ওকে দিল। তো আল্লাহ বলছে তুই এখানে নামিয়ে দে, আমার কাছে নিবি, কমিটির সঙ্গে বোঝাপড়া করিস না। কিন্তু দিয়ে একটা কথা বলছি, যারা আল্লাহকে দেয় না তারা সমাজে 3টে ক্ষতি করবে। কি করবে? সমাজে ঝগড়া লাগাবে, সমাজে অশান্তি সৃষ্টি করে, আল্লাহকে বেজ্জতি করে, আর এই দিন ইসলামকে খেলতামাশা মনে করে। 3টে বুঝিয়ে দিই। সমাজে ঝগড়া করে, এই যে বইয়েমে টাকা, ওইখানে টাকা, ওইখানে টাকা। যারা আখেরাতে ঈমান নাই ওই দূরে থেকে জালসা শুনছে আর মনে মনে করছে উনি করে 2 দিন 3 দিন 7 দিন পর জুমার দিনে ওর মতো ও যেমন বেঈমান, ওর বন্ধুগুলো বেঈমান,
চার দোকানে বসে বলছে, হারে জালসা দিন কালেকশন কত হলো রে? টাকা তো ঢেড়ে লেগেছিল, 5 লাখ হবে, 5-7 লাখ হবে। কমিটি এত খেটে মেহনত করে সমস্ত খরচা বাদে 1 লাখ পেয়েছে, 20,000, 1,20,000 ওই মতো কাজ করেছে। আর 2-5 হাজার ধার করে করেছে। এরা তখন বলছে 5 লাখের কাজ হবে, লুটে নিলে সব, মেরে দিলে সব। যারা আল্লাহকে দেয় না তারা এই কথা বলবে, তো সমাজে ঝগড়া লাগাবে। 2 নম্বর ক্ষতি করবে, আল্লাহকে বেইজ্জতি করবে। কেমন বেইজ্জতি করবে? পৃথিবীর মানুষ যত দেখা হবে খালি বলবে আমি দান করেছি, আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি। ভাইরা আমার, এই জামাটা জুব্বাটা কোনো হাজি সাহেব আপনাদের চাকুলিয়া হজ করতে গিয়ে এনে আমাকে দিল। এই আপনার কিনা হঠাৎ পাড়ার কোনো হাজি সাহেব বলছে, ভাই আমি যেদিন শুনলাম জালসায় আপনি আসবেন, আমি উমরায় গেছিলাম, তো আইডিয়া করে আপনার জন্য একটা জুব্বা এনেছি, একবার এটা গায়ে দিলে আমি খুশি হয়ে যাব। মনে মনে ভাবছি লোকটা কত ভালো রে, আমার জন্য মদিনা থেকে জুব্বা এনেছে। এবার আমি জুব্বাটা যেই পরে নিয়েছি একদম ফিটেস্ট হয়ে গেছে শরীরে। তখন বলছে আলহামদুলিল্লাহ, খুশি হলাম, আপনার শরীরে যে ফিট হয়ে গেছে। এবার বলছে এই জুব্বাটার খুলিয়েন না, চলেন এই জুব্বাটাই পরে থাকেন। ওর ঘর থেকে যখন বের হচ্ছি তো একজনের ভাতিজাকে ডেকে বলছে, রে ভাতিজার জুব্বাটা আমি দিলাম। খানিক দূর যাওয়ার বলছে, রে ভাতিজার জুব্বাটা আমি দিলাম। মসজিদে এসেছে বলছে, ভাতিজার জুব্বাটা আমি দিলাম। কমিটিকে বলছে, নূর মাহমুদের জুব্বাটা আমি দিলাম। এরকম যদি বারবার বলে তখন আমাকে লজ্জা লাগবে, মনে হবে যেন জামাটা খুলে ফেলে দিই। আমাকে বেইজ্জতি করার জন্য কেন পরানো হলো? এই 1,000 টাকার জুব্বাটা যদি আমি না পরতাম, এর থেকে আমার ইজ্জতটা অনেক বেঁচে যেত। তো যখন মসজিদে কেউ 20 কুইন্টাল রড দিয়ে দেয় আর 100 বস্তা সিমেন্ট দিয়ে দেয়, যত লোক আসে খালি বলে মসজিদটা কেমন দেখতে হয়ে যাবে ভালো, 100 বস্তা সিমেন্ট আমি দিয়েছি, খালি বলতেই থাকে। আল্লাহ বলছে, তুই আমাকে বেইজ্জতি করার জন্য কেন দিলি? অতএব যারা লোক দেখানো দেয় তারা আল্লাহকে বেইজ্জতি করে। 3 নম্বর ক্ষতি করে, তারা দিন ইসলামকে খেলতামাশা মনে করে। যারা লোক দেখানো দেয়, নামাজ পড়ে না, তাদের কাছে দিন ইসলাম খেলতামাশা। আপনাদের চাকুলিয়া হাটের দিন এরকম করে 2টা বাঁশ দিয়ে দিয়েছে, ওই দিকে 2টা বাঁশ দিয়েছে, একটা লম্বা রশিকে টেনে দিয়েছে, ওর উপরে একটা বাচ্চা ছেলে যেতে আসছে, কত সুন্দর লাগছে। মাথায় ঘটি নিয়ে এলো, কত সুন্দর লাগছে। এইরকম দেখতে 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 খুশি লাগছে। এবার লোক টাকা দিতে শুরু করলো। এই টাকা দিতে 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 আপনাদের ইমাম সাহেব 50 টাকা দিয়ে দিয়েছে। আমি হাতটা ধরে নিয়েছি, টাকা কেন দিলেন? বলে খুব ভালো লাগছে ভাই, আমার পেটের দায়ে খেলা দেখালো। এটা কি হলো? তো খেলা দেখার জন্য আমি দিলাম। বলে খেলাটা ভালো? বলছে হ্যাঁ ভালো। বলে খেলাটা ভালো? বলে হ্যাঁ ভালো। খেলাটা ভালো? হ্যাঁ ভালো। তাহলে আপনি চড়েন। বলছে আমি চড়বো না, ঠ্যাং ভেঙে যাবে। কেন চড়বে না? ভালো কাজ তো তোমাকেও করতে হয়, ওটার নাম হলো খেল। খেল মানুষ করে না, লোককে দিয়ে খেলিয়ে নেয়। তার মানে তুই চাপ, আমি টাকা দিব, এর নাম হলো খেল। আর তুই চাপ, আমি টাকা দিব, এর নাম হলো খেল। ওখানে যতগুলো লোক দেখছিল এদের জন্য ছিল ওটা খেল, আর যে খেলা দেখাচ্ছিল ওর জন্য ছিল ওটা কাজ। কাজ কি লয়? পেটের দায়ে কাজ করছে। তাহলে খেল আর কাজের মধ্যে পার্থক্য আছে। কাজ সবাই করে, খেল কিন্তু ভাড়া করেও করিয়ে নেওয়া হয়। তো কিছু লোক এমন গ্রামে আছে, তারা মসজিদে টাকা দেয়, সিমেন্ট দেয়, রড দেয়, পাথর দেয়, মসজিদে ইট দেয়, লাখ লাখ টাকা দিয়ে দেয়, আর গায়ের লোককে বলে নামাজ পড়া, নিজে নামাজ পড়ে না। এই লোকটা দিন ইসলামকে খেল মনে করে নিয়েছে, যে টাকা দিয়ে করিয়ে নেব, আমার দরকার নাই। অতএব আমার আল্লাহ বলছে, দান দিবি তা ওয়াকামাস সালাতা, তোকে নামাজি হতে হবে, ও আতা যাকাতা, যাকাত দেনওয়ালা হতে হবে। এবার চলেন, টেবিলে টাকা আছে, আমি হলাম মসজিদের সেক্রেটারি, মসজিদের কমিটি। এবার এই টাকাটা তো আমাকে তুলতে হবে, টাকাটাতে হাত দিতে দিচ্ছি। আল্লাহ বলছে দাঁড়া, এখন কেন হাত দিবি? এই টাকাটার মালিক কেউ নয়, এই টাকাটার মালিক গাঁওয়ালা নয়, এই টাকাটার মালিক কমিটি নয়, এই টাকাটার মালিক বক্তা নয়, এই টাকাটার মালিক সেক্রেটারি নয়, এই
টাকাটার মালিক যিনি তিনি হলেন আল্লাহ। আপনারা আল্লাহকে দিয়েছেন, টাকার মালিক হলো আল্লাহ। এখন আল্লাহর দায়িত্বে চলে গেল, রেফার হয়ে গেল আল্লাহর কাছে। আল্লাহ বলছে তোরা চুপ করে থাক, কমিটির সঙ্গে আমার বোঝাপড়া আছে। মানে আমানা বিল্লাহে, হে কমিটির দল, তোর যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে তবেই আমার টাকাতে হাত দে, নচেত আমার টাকার অ্যাকশন হচ্ছে কয়েক কোটি ভোল্টের, এখানে তুই হাত দিতে আসবি না। কেন? ওয়ালিয়াউমিল আখিরি, এই টাকার হিসাব আমি কিয়ামতের দিনে নিব রে, তোকে ছাড়বো না। এর জন্য কমিটি হওয়া বড় কঠিন আছে। এখন লোক বলে আমাকে সেক্রেটারি করো, সেক্রেটারি করো, সেক্রেটারি করো। আর বিশ্বনবী যেদিন মন্ত্রিসভা বসালেন, বিশ্বনবী যেদিন বিজয়ী হলেন, আল্লাহ নবী বলছেন আবু বকর তোমাকে বাইতুল মালের দায়িত্ব দিয়েছি। আবু বকর বলছে রাসূলুল্লাহ আমাকে দিয়েন না, আমি মাথা মোটা কিছু বুঝি না, উমরকে দেন। উমর বলছে রাসূলুল্লাহ আমি পারবো না, ওসমানকে দেন। ঠেলাঠেলি করছে। আর এখনকার যুগে বলছে আমাকে ক্যাশিয়ার বানাও। এর জন্য আল্লাহ বলছে শোন, মাল আমার, রিয়াকশন আমার, আমার কিলের জোর যত আছে আমার মালের রিয়াকশন তত আছে। ও মসজিদ কমিটি, তুমি মসজিদের কাজ করলে, সারা বছর কাজ করে জুমার দিনে লোকগুলোকে বলে দাঁড়াও, সব লোকগুলো দাঁড়িয়ে গেল। তুমি একটা পকেট থেকে কাগজ বার করলে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বলে হিসাবটাকে বুঝিয়ে দিয়ে শেষকালে বললে ৩,৫৬৫ টাকা উদ্বৃত্ত আছে। গায়ের লোক বলবে বাহ 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 বাহ, লোক ভালো, লোক ভালো, সুন্দর হিসাব দিয়েছে। আমার আল্লাহ বলছে ওদেরকে হিসাব বুঝিয়ে লাভ নাই, টাকা তো আমার। কিয়ামতের মাঠে আরেকবার ভাউচার মিটিয়ে দিতে হবে। যদি আমার সঙ্গে ভাউচারের গোলমাল হয়ে যায়, গাঁওয়ালা তোকে বাঁচাতে পারবে না। অতএব আখেরাতের খেয়াল করে আমার মসজিদ কমিটি তুমি হও। আজকে আমার বাড়িটা এখানে বানাচ্ছি, আমি বাড়ির চাকুলিয়া থেকে সিমেন্ট মাটি আনতে গেছি। চাকুলিয়াতে গিয়ে একটা ভ্যানে 4 বস্তা কেন 18 বস্তা সিমেন্ট চাপিয়েছি। আর সিমেন্টগুলো ভ্যানওয়ালার আমি দুজন মিলে চাপালাম। কেন চাপালাম? কুলি করতে গেলে 500 টাকা চাইছে, আমি দিতে পারলাম না। ভ্যানওয়ালা বলছে চাচা এতগুলো মাল যাবে না, আমি টানতে পারবো না। আমি বলছি খ্যাপা তুই টানবি, আমি পাছাতে ঠেলবো, যাতে 2 টাকা আমার বেঁচে যায়। আমি চাকুলিয়াতে রড আনতে গেছিলাম, সকাল থেকে বসে বসে দুপুর হয়ে গেল। মালটা যখন আনছি, 2টি মুড়ি চানা খেয়ে পানি খেয়ে নিলাম। কেন? হোটেলে গেলে আমার খরচা হয়ে যাবে, টাকা নষ্ট হয়ে যাবে। আর যখন তোমাকে মসজিদের মাদ্রাসার কাঠের জন্য পাঠানো হচ্ছে, তখন তুমি ভাউচারে লিখছো সিমেন্টের দাম 400 টাকা, কুলি খরচ 800 টাকা, ভ্যানে নিয়েছে 1700 টাকা, আর আপনার অমুকে নিয়েছে এত টাকা, আমাদের টিফিন খরচ হয়েছে 2500 টাকা। আল্লাহ বলছে আয় তোর হলার মাপবো। নিজের বাড়ি করবি তখন মুড়ি চাবাবি, আর আমার বাড়ি করবি তখন রসগোল্লা মারবি, আর ভাউচারে তুলবি। আয় তোর কত বড় হলারের সাইজ আছে, আমি আল্লাহ তোকে মাপবো রে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি। তোরাও হুঁশিয়ার হয়ে যা। আজকের দিনে জুমাতে হিসাব দিয়ে খালাস পেয়ে যাবি এটা নয়, কঠিন কিয়ামতের দিনে আমার মসজিদের টোটাল ভাউচার আমাকে বুঝিয়ে দিতে হবে। ও আকামাস সালাতা, মসজিদ কমিটি তোমাকে নামাজ পড়তে হবে। বেনামাজি যদি মসজিদ কমিটি হয়, গাঁওয়ালা কিছু করতে পারবে না, ফেরেশতা কিছু করতে পারবে না, জিবরাইল কিছু করতে পারবে না। পাটির জোরে গাঁওয়ালা তোর কিছু করতে পারে না, ইমাম পারে না, মুয়াজ্জিন পারে না, হাজি পারে না, গাজী পারে না, তাহাজ্জুদ যে পড়ে সে পারে না। কিন্তু শুনেলে আমার আল্লাহ বলছে একবার গিয়ে দেখ সূরা ইমরানের ভিতরে কি বলেছি, বাজারের খাসি খালানো করে তোকে জাহান্নামে আমি খালাবো। আমার পবিত্র টাকা তোর মতো বেঈমানের ঘরে কেন থাকবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা রিকশাওয়ালার ঘরে থাকবে, তার ঘরে আলমারি নাই, তালের বেড়া ঘর, চুরি হয়ে যাবে চলে যাবে অসুবিধা নাই। কিন্তু তোর মতো বেঈমানের ঘরে আমার মতো আল্লাহর কোরআন কেন টাকা থাকবে?
থাকবে। এর জন্য আমার আল্লাহ বলছে ওয়া আকামাস সালাতা, তোরা নামাজ পড়, ওয়া আতাজ যাকাতা, যাকাত দেনেওয়ালা হতে হবে। আর মসজিদ বানানোওয়ালাদেরকে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করলে হবে না। তবে কেন এই কথাটা এলো? মসজিদ বানাতে গেলে কোনো ভয় আছে নাকি? দুইটা ভয় আছে। একটা ভয় বলি, সেটা কি? আমি 1 টাকাও মারিনি, আমি 1 টাকাও লুটিনি, আল্লাহর আমানতে ঠিক ঠিক কাজ করছি। তারপরও গায়ে 20টা লোক কুটকুট 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 করে ইঁদুরের মতো কথা কেটেই যাবে। লুটে নিলে মেরে নিলে, লুটে নিলে মেরে নিলে। আল্লাহ বলছে তু আমি, আমি তু, তু আমি, আমি তু, টাকা আমার, আমার তুই। যদি তুই আমাকে ভয় করে ঠিক থাকিস, ওদেরকে ভয় করা তোদের দরকার নাই। এইটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ, পৃথিবীর মাটিতে এখন মসজিদ বানাতে গেলে বেঈমানদের সঙ্গে লড়াইয়ে নামতে হবে। আল্লাহ বলছে তুই আমি, আমি তুই, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এই মসজিদের প্রেম, মসজিদের ভিতরে যদি কারো হৃদয় লেগে থাকে, দয়ার নবী বলছেন ওরাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে, যার দিলটা মসজিদে পড়ে আছে, কঠিন কিয়ামতের দিনে আরশের ছায়াতে থাকবে। উঠছে এই দিকে দেন কিছু, যতটি লোক বসেছেন 500 করে টাকা দেন, তো বেশি চাইনি দেন। আল্লাহর গোলাম 100, 200, 50 যার কাছে যা আছে দেন। মাশাআল্লাহ। দেখেন মুরব্বী মানুষ 10 কেজি ধান লিখলেন। আর কেউ আছেন ধান লিখবেন 1 মণ, 1 কুইন্টাল, 2 মণ, 1.5 মণ? আল্লাহর গোলাম কেউ আছেন? বলেন যার কাছে যা আছে একবার আমার হাতে টাচটা করেন। 1 টাকা হলো। মাশাআল্লাহ। দেখেন 500 টাকা, কত ভালো। জি দেন, 1 টাকা হলো দিয়ে যান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর বান্দা যে এই দান করেছে, এই যতগুলো ইউটিউবার আছে সব 500 করে দাও তো। এরা খুব রেখে গেছে আজকে। রাগিস না রে ভাই, বুড়া মানুষ, কোন দিন তোদের ক্যামেরা ফ্যামেরা ভেঙে